হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব ইঁচড় ভর্তা। ইঁচড় ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আসো দেখে নাও কিভাবে রান্না করছি ইঁচড় ভর্তা। এখানে একটা ছোট সাইজের ইঁচড় নিয়ে নিয়েছি। ইঁচড় ভর্তা তৈরি করার জন্য ইঁচড়টা এবার আমি কেটে নেব। তার আগে প্রথমে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেব। এভাবে একটু সর্ষের তেল লাগিয়ে দিলে হাতে আঠাটা কিন্তু সহজেই উঠে যায়। হাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটু বটির মধ্যেও আমি তেল লাগিয়ে নেব। এইভাবে হাতে আর বটিতে একটু তেল লাগিয়ে নিলে আঠাটা কিন্তু অতি সহজেই উঠে যায়। তো ইঁচড়টা মাঝ বরাবর প্রথমে আমি কেটে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে আমি ইঁচড়টা জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ছোট ছোট টুকরো করে জলের মধ্যে দিয়ে দিলে ইঁচড়ের আঠাগুলো কিন্তু একদম জলে ভেসে ওঠে। তাই এইভাবে কেটে নিয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখলে বা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে আঠা কিন্তু থাকবে না ইঁচড়ের গায়ে, আর হাতেও লাগবে না। তো দেখতেই পাচ্ছ ইঁচড়ের গায়ে কিন্তু আঠাগুলো নেই, জলের মধ্যে একদম ধুয়ে গেছে। এবার আমি এগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। এইভাবে একবার একটু মোটা করে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। প্রথমে মাঝ বরাবর কেটে নিয়ে মাঝখানের যে অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে। মাঝখানের অংশটা কিন্তু সেদ্ধ হতে চায় না, তাই মাঝখানের অংশটা ফেলে দিলেই ভালো হয়। তো এইভাবে মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে আমি ইঁচড়টা কেটে নেব। তো পুরো ইঁচড়টা আমি এইভাবেই কিন্তু ডুমো ডুমো করে কেটে নেব। তো তোমরা কারা কারা ইঁচড়ের তরকারি বা ইঁচড়ের ভর্তা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইঁচড় ভর্তার পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। ইঁচড়ের আঠাগুলো জলে ধুয়ে নিলে ইঁচড় কাটা কিন্তু খুব সহজেই হয়। তো খুব সহজেই আমার ইঁচড়গুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। ইঁচড়ের গায়ে কিন্তু একটু আঠা নেই। তো খুব ভালো করে ইঁচড়টা আমি ধুয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ। এবার খুব ভালো করে লবণ হলুদটা আমি জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইঁচড়গুলো। ইঁচড়গুলো কিন্তু আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে দেব আর দুটো সিটি মেরে নেব। ইঁচড়গুলো সেদ্ধ করার জন্য কিন্তু দুটো সিটি মেরে নিলেই হয়ে যাবে। এদিকে এক এক করে দুটো সিটি প্রেসার কুকারের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। প্রেসার কুকারে সিটি পড়ার পরেও কিন্তু কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে, যাতে প্রেসার কুকারের ভাপের মধ্যেই ইঁচড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার জল ঝরিয়ে নেব। ইঁচড়গুলো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। ইঁচড় ভর্তা কিন্তু খুব সহজ একটা রেসিপি, আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা গরম গরম ভাত দিয়ে যেমন ভালো লাগে, তেমন আবার কিন্তু জল দেওয়া ভাত মানে পান্তা ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 6টা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা এবার সাইডে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দেব দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটো খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো রসুন। রসুনটা আমি আধ-থেতো করে নিয়েছি। এবার খুব ভালো করে এটা ভেজে নেব। এটা একদম লালচে কালার করে ভেজে নেব। যতক্ষণ না লাল কালার হয় ততক্ষণ এটা ভাজতে থাকবো। এইদিকে ইঁচড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ইঁচড়টা কিন্তু আমি এইভাবে ভেঙে নেব। ভর্তা করার জন্য কিন্তু এইভাবে একটু ভেঙে নিতে হবে। ইঁচড়টা কিন্তু আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এইদিকে পেঁয়াজটাও খুব ভালো মতো ভাজা হয়ে এসেছে, প্রায় লাল লাল কালার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট সাইজের একটা টমেটো। টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো ভর্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিলেই ভর্তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এদিকে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। টমেটোটাও কিন্তু খুব ভালো করে তেলে ভেজে নিলাম, যাতে কাঁচা টমেটোর কোনো গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। খুব ভালো করে এটাও আমি তেলে ভেজে নেব, যাতে কোনো মশলার গন্ধ না থাকে। মশলাটার কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে, একদম লালচে কালারে।
এখানে কিন্তু কোনো বাটাবাটি মশলা দিইনি, শুকনো মশলা দিয়ে অল্প উপকরণ দিয়েই আমি ইঁচড় ভর্তা তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা ইঁচড়গুলো। ইঁচড়গুলো আগে আমি ভালো করে সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম। ভর্তা করার জন্য কিন্তু এইভাবে ইঁচড়গুলো একটু ভেঙে নিতে হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব ইঁচড়টা, যাতে ইঁচড়ের কোনো গন্ধ না থাকে। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ ধরে 5 থেকে 7 মিনিট ধরে এটা আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি যাতে তলাটা ধরে না যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিন্তু এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গরম মশলাটা দেওয়াতে কিন্তু ভর্তার সেন্টটা খুব সুন্দর বেরোয়। ভর্তা প্রায় হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো টুকরো করে হাত দিয়ে একদম ভেঙে নিলাম। এবার আমি ভর্তার উপর থেকে এটা ছড়িয়ে দেব। ভেজে নেওয়া শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, সেটা আবার ভর্তার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবে ভেঙে রাখা লঙ্কাগুলো ছড়িয়ে দিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। যারা ঝাল কম খান তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দেবেন। ইঁচড় ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।